নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরেকটা বেশ ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। যারা এবছর ক্লাস 10-এ পড়ছে, অর্থাৎ যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের কোন কোন রাইটিংগুলো তোমরা এখন থেকে ভালো করে প্রিপারেশান নেবে, কোন কোন রাইটিংগুলো জোর দিয়ে প্র্যাকটিস করবে, সেসব নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি তোমাদের কোন কোন সিনগুলো 2026 সালের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে কোন প্রোজ এবং কোন পোয়েট্রি খুবই ইম্পর্টেন্ট 2026 সালে ফাইনাল পরীক্ষার জন্য, সেসব নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। তাহলে আজকে আলোচনা করব যে সকল স্টুডেন্ট এবছর ক্লাস 10-এ উঠেছে, অর্থাৎ যারা সামনের বছর 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা কোন কোন রাইটিংগুলো এখন থেকে ভালো করে প্র্যাকটিস করবে। এখন থেকে তোমরা যদি সেইভাবে প্র্যাকটিস করো তাহলে তোমরা খুব সহজেই কিন্তু রাইটিংয়েতে ফুল মার্কস পাবে। দেখো, আমি তোমাদের লাস্ট 8 বছরের প্রশ্ন কি পড়েছে রাইটিংয়ে সেটা একটা ছকের আকারে দেখাচ্ছি। 2017 সালে পড়েছিল স্টোরি, পার্সোনাল মানে পার্সোনাল লেটার, এই পুরো লাইনটাই হচ্ছে লেটারের লাইন। পার্সোনাল লেটার পড়েছিল, প্রসেস মানে প্রসেসিং পড়েছিল 17 সালে। 18 সালে দেখো রিপোর্ট পড়েছিল, ফর্মাল লেটার মানে অফিসিয়াল লেটার পড়েছিল, আর বায়োগ্রাফি পড়েছিল। 19 সালে দেখো আবার স্টোরি পড়েছে, মানে রিপোর্ট আর স্টোরি অল্টারনেট হচ্ছে, স্টোরি পড়েছে, আবার ফর্মাল লেটার কিন্তু রিপিট হয়েছে, নোটিশ পড়েছে। 20 সালে দেখো আবার স্টোরির পরিবর্তে রিপোর্ট পড়েছে, পার্সোনাল লেটার পড়েছে, প্যারাগ্রাফ পড়েছে। 21 সাল করোনা মহামারীর জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি। 22 সালে দেখো স্টোরি পড়েছে, আবার ঠিক এক বছর স্টোরি এক বছর রিপোর্ট, স্টোরি রিপোর্ট হয়ে আসছে দেখো। পার্সোনাল লেটার পড়েছে, আবার নোটিশ পড়েছে। 23 সালে দেখো বায়োগ্রাফি পড়েছে, ফর্মাল লেটার পড়েছে, প্যারাগ্রাফ পড়েছে। 24 সালে আবার রিপোর্ট পড়েছে, পার্সোনাল লেটার পড়েছে, নোটিশ পড়েছে। 25 সালেতে মানে এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিল তাদের রিপোর্ট পড়েছিল, ফর্মাল লেটার এডিটরকে চিঠি পড়েছিল, আর প্যারাগ্রাফ পড়েছিল। তাহলে দেখো, যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট কি রইল? স্টোরি। মনে রাখবে, স্টোরি কিন্তু খুবই ইম্পর্টেন্ট 2026 সালের জন্য। তারপরে দেখো লেটারের ক্ষেত্রে পার্সোনাল লেটার মানে তোমার দাদাকে চিঠি, বন্ধুকে চিঠি, বাবা মাকে চিঠি, ভাই বোনকে চিঠি, এগুলো। তাহলে স্টোরি, পার্সোনাল লেটার, নোটিশ খুবই ইম্পর্টেন্ট। তার সাথে সাথে তোমরা প্রসেস রাইটিং এবং বায়োগ্রাফি এই দুটোও প্র্যাকটিস করবে। মানে এই 5 রকমের রাইটিং থেকেই কিন্তু এবছর পরীক্ষাতে আসবে। সব থেকে তোমরা যেটা জোর দেবে সেটা হচ্ছে পার্সোনাল লেটার। দেখো, লেটার কিন্তু প্রত্যেক বছর পড়ে, হয় পার্সোনাল না হলে ফর্মাল, মানে যে কোনো অফিস, সেটা হেডমাস্টারকে হতে পারে, সেটা এডিটরকে হতে পারে, সেটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে হতে পারে। এবছর যেহেতু ফর্মাল লেটার পড়ে গেছে, সংবাদপত্রের এডিটরকে চিঠি পড়ে গেছে, তাই তোমরা পার্সোনাল লেটারটা জোর দেবে। তার সাথে সাথে দেখো, গত বছর প্যারাগ্রাফ পড়েছিল, তার আগের বছর নোটিশ পড়েছিল। দেখো, তার আগের বছর প্যারাগ্রাফ পড়েছিল, তার আগের বছর নোটিশ পড়েছিল, ঠিক প্রত্যেক বছর দেখো আবার প্যারাগ্রাফ পড়েছিল, নোটিশ পড়েছিল। এবছর 2025 সালে যেহেতু প্যারাগ্রাফ পড়েছে, তোমাদের কিন্তু নোটিশ পড়ার পসিবিলিটি বেশি, এবং নোটিশ লেখাটাও খুব সহজ। দেখবে আমি অলরেডি নোটিশ কিভাবে লিখতে হয় তার একটা ফরম্যাট আমি অলরেডি আপলোড করেছি ভিডিও, যে নোটিশ লেখার যদি একটা ফরম্যাটকে মানে একটা নোটিশকে তোমরা মনে রাখতে পারো, ওই ফরম্যাটটাকে যদি মনে রেখে দাও, যে কোনো নোটিশ তোমরা খুব সহজেই লিখতে পারবে। মাঝে শুধু 2-3টে সেন্টেন্স আলাদা হবে, বাকি পুরো নোটিশটা সেম হবে। তাহলে নোটিশ রাইটিং খুব সহজ। পার্সোনাল লেটার তো সহজই, দাদাকে, বাবাকে, বন্ধুকে। আমি পার্সোনাল লেটার লেখারও একটা ফরম্যাট দিয়ে দেবো, তোমরা সেই ফরম্যাটেতে যে কোনো বন্ধুকে বা ভাইকে, বোনকে চিঠি লিখবে, দেখবে খুব ইজিলি সেই ফরম্যাটটা মেনটেন করলে তোমরা চিঠি লিখতে পারছো। মাঝে হয়তো 4-5টা বাক্য তোমাদের আলাদা হবে। আর কি স্টোরি, স্টোরিতে তোমাদের হিন্টস দেওয়া থাকবে, পয়েন্ট দেওয়া থাকবে, সেটাকে এক্সটেন্ড করতে হবে, তোমরা স্টোরিটা প্র্যাকটিস করবে। আর দেখো প্রসেস রাইটিং, এটাও খুব সহজ, এবং প্রসেস রাইটিং কিভাবে লিখতে হয় সেটা নিয়েও আমি ভিডিও আপলোড করেছি, যে একদম খুব সহজে প্রসেস রাইটিং লেখার নিয়মটা কি কি পদ্ধতিতে লিখলে তোমরা যে কোনো প্রসেস রাইটিং খুব সহজেই লিখতে পারবে, সেটাও আলোচনা করা আছে সেই ভিডিওতে, তোমরা সেটা দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। আর কি দেখবে? বায়োগ্রাফি, এই তো পয়েন্ট দেওয়া থাকবেই জীবনী।
তাহলে এবছর আমরা স্টোরি, পার্সোনাল লেটার, নোটিশ, প্রসেস রাইটিং এবং বায়োগ্রাফি, তার মধ্যে লেটার কিন্তু আসবেই, এটা প্রতি বছর আসে। এরপরে দেখো স্টোরি, প্রসেস রাইটিং, বায়োগ্রাফি, নোটিশের মধ্যে একটা আসবে। যেহেতু রিপোর্ট পরপর 2 বছর পড়ে গেছে, তার মানে স্টোরি বা নোটিশের মধ্যে কিন্তু একটা আসবে, খুব ভালো করে খেয়াল রাখবে। আর প্রসেস, বায়োগ্রাফি একটা আসবে। এরপরে দেখো আমরা যখন রাইটিং লিখি, ম্যাক্সিমাম ছেলে বা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে না, একটা বড় রাইটিং লেখার চেষ্টা করে। তোমাদের কিন্তু ওয়ার্ড লিমিট হচ্ছে 100 ওয়ার্ডের মধ্যে লিখতে বলা থাকে মাধ্যমিকের রাইটিং। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু 100 ওয়ার্ড তো নয়, 150-200 ওয়ার্ডের রাইটিং লিখতে যায় এবং তারা খুব কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করে এবং কমপ্লেক্স সেন্টেন্স, বড় বড় বাক্য ইউজ করে, যাতে ভাবে কি তাতে তারা বেশি নাম্বার পাবে। কিন্তু মনে রাখবে, দুটো স্টুডেন্ট ধরো, একজন তার নিজের ভাষায় সহজ সরল বাক্যে 100টা ওয়ার্ডের মধ্যে রাইটিংটা লিখলো, 10-12টা সেন্টেন্স লিখলো, 10-12টাই ঠিক। আরেকটি স্টুডেন্ট 20টা সেন্টেন্স লিখলো, বেশ কঠিন কঠিন বাক্য, তার মধ্যে তার 5টা সেন্টেন্স ভুল হয়ে গেছে। যে ছেলেটি ওই 10-12টা সেন্টেন্স লিখেছে এবং 10-12টাই ঠিক লিখেছে, সে কিন্তু বেশি নাম্বার পাবে। তাহলে আপাত দৃষ্টিতে মনে হলো কি ওর তো 15টা সেন্টেন্স ঠিক, এর তো 12টা সেন্টেন্স ঠিক, কিন্তু এর 100% ঠিক, ওর কিন্তু 100% ঠিক নয়। তাই তোমরা চেষ্টা করবে কি বেশি বড় নয়, তোমাদের ওয়ার্ড লিমিট হচ্ছে 100। তাহলে আমরা 10-12টা কি 14টা সেন্টেন্সের মধ্যে প্র্যাকটিস করব, পরীক্ষাতে বাই চান্স 1-2টো সেন্টেন্স ভুলে যেতে পারি। তাই 12-14টা সেন্টেন্সের মধ্যে আমরা রাইটিং লেখা প্র্যাকটিস করব এবং নিখুঁত নির্ভুলভাবে লিখে আসব। সেখানে কোনো বম্বাস্টিক ওয়ার্ড দেওয়ারও দরকার নেই, বড় বড় সেন্টেন্স ব্যবহারের দরকার নেই। যেটা মেন দরকার সেটা হচ্ছে নির্ভুল লেখা। আমরা যদি এখন থেকে এই 5 ধরনের রাইটিংয়েতে জোর দিই, তার মধ্যে সবথেকে বেশি প্রবাবিলিটি হচ্ছে পার্সোনাল লেটার, ধরো নোটিশ, স্টোরি, এগুলোতে যদি আমরা এখন থেকে জোর দিয়ে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা, যেই পরীক্ষাই হোক না কেন, তোমরা খুব ইজিলি দেখবে উত্তরটা লিখতে পারছো। আর আমি কোন কোন নোটিশ বা কোন কোন স্টোরি বা কোন কোন লেটারগুলো তোমরা পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেবে, সেসব নিয়ে পরে আলোচনা করে আলাদা করে ভিডিও আপলোড করব। অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করতে থাকবে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রামারের কোন কোন সেকশনগুলো, মানে গ্রামারে তো প্রচুর টাইপের গ্রামার হয়, কোন জিনিসগুলো তোমরা এখন থেকে ভালো করে প্র্যাকটিস করবে। তাই অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি আগেই বললাম, সিন তোমাদের কোন কোন প্রোজ এবং পোয়েট্রি 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেসব নিয়ে আলোচনা করে ডিটেলস আলোচনা করেছি। কীভাবে উত্তর লিখতে হবে সেটাও বলে দিয়েছি, সেসব নিয়ে আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্কও দিয়ে দিয়েছি। এবং ক্লাস 10-এর প্রত্যেকটা যে সিন আছে, তোমাদের 4টে প্রোজ, 4টে পোয়েট্রি, প্রত্যেকটা প্রোজ পোয়েট্রি থেকে প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং প্রত্যেকটা এক্সারসাইজের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করা আছে। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। পরের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রামার, কিভাবে তোমরা প্র্যাকটিস করবে, কোন কোন গ্রামারগুলো তোমরা এখন থেকে জোর দেবে। তাই অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।